হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লাস্ট ইউনিট ইকোলজির সেকেন্ড চ্যাপ্টার ইকোসিস্টেম স্টার্ট করব। এটা নিটের সিলেবাস অনুযায়ী একদম লাস্ট ইউনিট এবং ক্লাস 12-এরও লাস্ট ইউনিট, আর 10th ইউনিট নেটের সিলেবাস অনুযায়ী। আমরা জানি নিটের সিলেবাসে মোট যে 720 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 360 নম্বর বায়োলজি হোল্ড করে আছে। তাই আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো ক্র্যাক নিট, বায়োলিডস নিট, মাস্টার বায়ো এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আজকে আমরা ইকোসিস্টেম খুব মন দিয়ে পড়ি, যাতে এনসিইআরটি থেকে পড়তে একটু সময় লাগবে তোমাদের, যাতে সময়টা খুব কম লাগে এই প্রিসিয়াস মোমেন্টে, সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তাহলে কি বলছে দেখো, ইকোসিস্টেম ইজ দ্য সাম টোটাল অফ ইন্টারাকশন অফ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস। তাহলে প্রথম এই টার্মটা প্রপোজ করেছেন টেন্সলি, ইট ইজ সেলফ সাস্টেনিং ইন নেচার অ্যান্ড ইট ইজ সেলফ রেগুলেটিং। The types of ecosystem কি হতে পারে? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, there can be forest, desert and grassland. অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আছে সি, পন্ড, রিভার, লেকস, এস্চুয়ারি, ওয়েটল্যান্ড, কোরাল রিফ এটসেট্রা। ইকোসিস্টেম ন্যাচারাল ইকোসিস্টেম হতে পারে, অ্যানথ্রোপোজেনিক ইকোসিস্টেম বা ম্যানমেড ইকোসিস্টেম হতে পারে। ন্যাচারাল ইকোসিস্টেম হচ্ছে ফর্মড অ্যান্ড মেনটেন্ড উইদাউট হিউম্যান ইন্টারফিয়ারেন্স। ইট হ্যাজ হাই ডাইভার্সিটি, ইট ইজ মোর নিউট্রিয়েন্ট সাইক্লিং, it is self-sustainable, it has low productivity, it has complex food web cycle. এক্সাম্পল হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট বা কোরাল রিফের ক্ষেত্রে দেখা যায়। আর অ্যানথ্রোপোজেনিক হচ্ছে উইথ হিউম্যান ইন্টারফিয়ারেন্স দেখা যায়, লেস ডাইভার্সিটি, লেস সাইক্লিং, নট সাস্টেনেবল হয়, হাই প্রোডাক্টিভিটি আছে, সিম্পল ফুড চেন দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে সুগার কেন ফিল্ড, ফার্মল্যান্ড, অ্যাকোয়ারিয়াম, রাইস ফিল্ড, এগুলোর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ইকোসিস্টেম কি কি হতে পারে? ন্যানো ইকোসিস্টেম, মাইক্রো ইকোসিস্টেম, মেসো ইকোসিস্টেম, মেগা ইকোসিস্টেম, গ্লোবাল ইকোসিস্টেম। ন্যানো ইকোসিস্টেম এক্সাম্পল হচ্ছে অ্যাকোয়ারিয়াম, মাইক্রো ইকোসিস্টেম হচ্ছে একটা পন্ড, মেসো ইকোসিস্টেম হচ্ছে ফরেস্ট, মেগা ইকোসিস্টেম হচ্ছে ওশেন অ্যান্ড গ্লোবাল ইকোসিস্টেম হচ্ছে বায়োস্ফিয়ার। তাহলে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম কি হতে পারে? অ্যাবায়োটিক কম্পোনেন্ট আর বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে ক্লাইমেটিক, এডাফিক বা টোপোগ্রাফিক হতে পারে। ক্লাইমেটিক হচ্ছে টেম্পারেচার, H2O, উইন্ড, সান এটসেট্রা। এডাফিক হচ্ছে সয়েল, যার মধ্যে হতে পারে পিএইচ অফ দ্য সয়েল, পোরোসিটি অফ দ্য সয়েল আর টেক্সচার অফ দ্য সয়েল। টোপোগ্রাফিক হতে পারে অল্টিটিউড, প্লেন ল্যান্ড হতে পারে, মাউন্টেন হতে পারে বা হায়ার অল্টিটিউড হতে পারে। বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে প্রডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার হতে পারে। প্রডিউসার হচ্ছে আইদার ফটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক। এছাড়া রয়েছে কনজিউমার এবং ডিকম্পোজার। আচ্ছা, ইকোসিস্টেম হচ্ছে স্পেসিফিক composition, identification and enumeration of plant and animal species, stratification the strata or layer, vertical distribution of different species at different level. এর ফরেস্ট দেখতে পাওয়া যায়, স্রাবস বা হার্বস আছে, ম্যাক্সিমাম স্ট্রাটিফিকেশন হচ্ছে টিআরএফ বা ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখা যায়। আচ্ছা, ডেন্স ক্যানোপি ট্রিজ, এটা তোমার ইমার্জেন্ট ট্রিজের ক্ষেত্রে রয়েছে, উডি ক্ল্যাম্বার বা লায়নার ক্ষেত্রে দেখা যায়। ইট ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট। ইট হ্যাজ হার্বস, shrubs, trees and understory plant. Standing state কাকে বলে? It is the amount of inorganic nutrients in an ecosystem. Standing crop is the amount of living matter or biomass present in an ecosystem. এর মেজার কি করে করা যেতে পারে? কাউন্টিং বা বায়োমাসটা ডিপেন্ড করে ওয়েটের ওপর। এটা ফ্রেশ ওয়েট হতে পারে, ড্রাই ওয়েট হতে পারে। ড্রাই ওয়েটটা মোর রেলিভেন্ট, ফ্রেশ ওয়েট ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু মেশে, কিন্তু ড্রাই ওয়েটটা চেঞ্জ করে না। ইকোসিস্টেম উইথ ম্যাক্সিমাম স্ট্যান্ডিং ক্রপ, এটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট। ফাংশনাল অ্যাসপেক্ট অফ ইকোসিস্টেম কি হতে পারে? প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, নিউট্রিয়েন্ট সাইক্লিং অ্যান্ড এনার্জি। তার প্রোডাক্টিভিটি হচ্ছে ইট ইজ দ্য রেট অফ বায়োমাস formation. It depends, it has two types, primary productivity and secondary productivity. Primary productivity refers the rate of formation of organic matter by plant by photosynthesis, আর secondary productivity হচ্ছে rate of formation of নিউ অর্গানিক ম্যাটার এক্সাম বাই কনজিউমার। আচ্ছা, নিউট্রিয়েন্ট সাইক্লিং হতে পারে ওয়েট পার গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার, আর এনার্জি হচ্ছে কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার। তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটি কি হয়? গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি আর নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি ডিপেন্ডস অন টোটাল photosynthesis rate at which sunlight is captured by plant. It synthesizes energy rich compound. Net primary productivity is equal to gross primary productivity minus rate of respiratory loss. So the standing crop হচ্ছে amount of biomass at given time. It is not same. Productivity হচ্ছে rate of biomass formation. তাহলে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে রেট অফ বায়োমাস স্টোরেজ পার ইউনিট টাইম অ্যান্ড পার ইউনিট এরিয়া। তারপর হচ্ছে ডায়াটম ভার্সেস ম্যাঙ্গো। যদি আমরা দেখি, ডায়াটম হচ্ছে মোর কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করে, এর প্রোডাক্টিভিটি বেশি। ম্যাঙ্গোর ক্ষেত্রে বায়োমাস বেশি এবং এটা মোর স্ট্যান্ডিং ক্রপ ইয়ে করে, অকুপাই করে। তাহলে কি বলছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে রেট অফ ফর্মেশন অফ নিউ অর্গানিক ম্যাটার বাই দি কনজিউমার। অ্যানুয়াল গ্লোবাল নেট প্রাইমারি প্রোডাকশন অফ বায়োস্ফিয়ার is equal to 170 million tons. Why in ocean? Light in deeper plants is less. Nutrients like nitrogen, phosphorus, potassium more in soil than oceans. এটা টেরেস্ট্রিয়াল হতে পারে 115 বিলিয়ন টন,
ওশেনস হতে পারে 55 মিলিয়ন টনস। ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটা ফটোসিনথেটিক ক্যাপাসিটি, সোলার রেডিয়েশন, টেম্পারেচার, সয়েল ময়েশ্চার, অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টসের উপর ডিপেন্ড করে। তাহলে ফটোসিনথেটিক ক্যাপাসিটি হচ্ছে মোর প্রডিউসিং, তাহলে C4 প্ল্যান্টস হচ্ছে মোর ক্যাপাসিটি বেশি C3 থেকে, তাহলে ইট হ্যাজ মোর এবিলিটি টু ট্র্যাপ লাইট। মাস হচ্ছে এক্সাম্পল হচ্ছে মেজ, অ্যামারান্থাস, সরগম, সুগারকেন এটসেট্রা। তাহলে হাই হচ্ছে তোমার কোরাল লিফ, ট্রপিক্যাল রেন ফরেস্ট, সুগারকেন ফিল্ড। অ্যাভারেজ হচ্ছে এগ্রিকালচার ক্রপস বা ডেসিডুয়াস ফরেস্ট। লেস হচ্ছে গ্রাসল্যান্ড, সাভানা। আর লো হচ্ছে ডেজার্ট। ডিকম্পোজিশন হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার। এর সাইট হচ্ছে ল্যান্ড, এর আপার লেয়ার অফ সয়েল। আর অ্যাকোয়াটিক হচ্ছে তোমার বটম অফ H2O বডি। র মেটেরিয়াল হচ্ছে ডেট্রাইটাস বা ডেড রিমেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ইট হ্যাজ লিভস, বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার। দে হ্যাভ ফিকাল ম্যাটার। আচ্ছা, detritus versus litter, dead remains present above ground as well as below ground. Dead roots দেখতে পাওয়া যায়, dead animals হয়েছে above ground, waste generated by human activity, এটা biodegradable হতে পারে বা non biodegradable হতে পারে। Steps in decomposition, fragmentation, it is the physical breakdown of detritus into smaller particles or pulverized state. It is done by animals, not the microbes. Detritivore example হচ্ছে earthworm, ant, termites, etc. Catabolism হচ্ছে breakdown to detritus into some simple organic substances. It is done by decomposers, saprophytic microbes, example bacteria and fungi. Chemical breakdown হতে পারে complex organism-এর ক্ষেত্রে বা simple organism-এর ক্ষেত্রে, inorganic-এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার ক্ষেত্রে polysaccharide তে গ্লুকোজে কনভার্ট হয় এবং ওটা তোমার C6H12O6 তৈরি করে গ্লুকোজ। তাহলে ফ্র্যাগমেন্টেশন, ক্যাটাবলিজম, লিচিং, হিউমিফিকেশন, মিনারেশন, এগুলো হচ্ছে স্টেজেস অফ ডিকম্পোজিশন। তাহলে লিচিং কি বলছে দেখো, H2O soluble substrate, they move deeper into the soil, precipitate as inevitable salt. Immobilization দেখা যায়, detritus can be changed into dirt or humus. Humification হচ্ছে accumulation of dark color or amorphous substances, it is partially decomposed to detritus. Mineralization, it release inorganic nutrients due to humus decomposition. Humus হচ্ছে partial decomposition, decomposed detritus, dark colored হয় of tannin. Acidic হচ্ছে humic acid, resistance to decomposition. Slow decomposition, it's slow release of minerals. তারা হচ্ছে colloidal বা অ্যামোরফাস হতে পারে, লিগনিন, সেলুলোজকে নিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে রিজার্ভার অফ নিউট্রিয়েন্টস হতে পারে। Factors affecting decomposition, detritus rich in lignin and chitin. Nitrogen and H2 soluble example হচ্ছে nucleic acid. Rate of decomposition হচ্ছে decrease, lignin chitin। আর এটা তোমার নাইট্রোজেন H2 soluble, এটা হচ্ছে ফাস্টার হয়। টেম্পারেট কি বলছে, এটা টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ইনক্রিজ করে। লেস দেন 10 ডিগ্রি সেলসিয়াস এটা ডিক্রিজ করে। ময়েশ্চার হচ্ছে যখন ময়েশ্চার বেড়ে যায় ইট ইজ ইনক্রিজ করে। ড্রাই কন্ডিশন এটা কমে যাচ্ছে, ময়েশ্চারটা ডিক্রিজ করছে। তাহলে অ্যারিয়েশন হচ্ছে ডিকম্পোজিশন বা এরোবিক হয়, এরোবিকটা বাড়ে, ডিকম্পোজিশন অ্যানারোবিক এটা ডিক্রিজ করে যায়। সোলার রেডিয়েশন, ট্রপিক্যালি তোমার প্রাইমারি প্রোডাক্টিভিটি বাড়ে। টেম্পারেচার হচ্ছে লো টেম্পারেচার লিমিটস প্রোডাক্টিভিটি। সয়েল ময়েশ্চার, ইফ লেস H2O ইন সয়েল, লো প্রোডাক্টিভিটি। অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস হচ্ছে ওশেন, যেটা লেস প্রোডাক্টিভিটি দেখা যায়। এনার্জি ফ্লো, এনার্জি ফ্লো হচ্ছে সোর্স অফ অল ইকোসিস্টেম অন আর্থ, সান, এক্সেপশন ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট। 100% incident solar radiation, some reflected clouds, grass absorbed, scattered by dust. More than 50% not available to plants, এটাকে পার বলা হয়। photosynthetically active radiation, plant can trap 2 to 10% of PAR, plant can trap 1 to 5% of total incident radiation. Out of this, 20% plant used for respiration, only 1.6 to 8% is started by plant. NPP মানে হচ্ছে gross primary production minus respiratory loss. The hot spring on sleep floor, it has no light, it have darkness, so plant cannot survive. এদের ক্ষেত্রে প্রোডিউসারকে বলা হয়, আমরা কেমোসিনথেটিক বলতে পারি প্রোডিউসারকে। আচ্ছা, এই সাম থেকে যে এটা লাস্ট হবে প্রোডিউসারে আসবে, তারপর হার্বিভোর, তারপর কার্নিভোরে যাবে। এই প্রত্যেকটা স্টেজে কিন্তু এনার্জি লস করবে। আর্থ হচ্ছে ওপেন সিস্টেম উইথ রেসপেক্ট টু এনার্জি। লাইট এনার্জিটা প্ল্যান্টের ক্ষেত্রে আসবে, এটা ট্রান্সডিউসার হিসেবে কাজ করবে এবং কেমিক্যাল এনার্জি তৈরি করবে, এনার্জি অফ ফুড। আচ্ছা, ফুড চেন হচ্ছে সিকোয়েন্স অফ লিভিং অর্গানিজমস, ইনভলভস ট্রান্সফার অফ এনার্জি ফ্রম প্রোডিউসার টু হার্বিভোর অ্যান্ড কার্নিভোর, হু ইজ বিং ইটিন বাই হুম। ট্রফিক লেভেল হচ্ছে স্পেসিফিক প্লেস ইন ফুড চেন। গ্রেজিং ফুড চেন দেখতে পাওয়া যায় টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে। তাহলে গ্রাসের ক্ষেত্রে আমরা T1 বা গ্রাস হপার হচ্ছে T2, ফ্রগ হচ্ছে T3, স্নেক হচ্ছে T4, ইগল হচ্ছে T5। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার প্রোডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, ফুড কনজিউমার বা টপ কনজিউমার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রেজিং ফুড চেন হচ্ছে অ্যাকোয়াটিক গ্রেজিং ফুড চেন হতে পারে, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জু প্ল্যাঙ্কটন, তার থেকে স্মল ফিশ, তার থেকে লার্জ ফিশ, এইভাবে যেতে পারে প্রোডিউসার থেকে কনজিউমার। আবার গ্রেজিং ফুড চেন তোমার ইয়েতেও থাকতে পারে,
ফরেস্ট ইকোসিস্টেমও থাকতে পারে, ট্রি বা ফরেস্ট ইকোসিস্টেম, তাই ট্রি, বার্ডস, হকস এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, টপ কার্নিভোর হচ্ছে T3 বা T4 বা T5, ওয়ান ওয়ার্ডে কি ট্রান্সডিউসার হচ্ছে প্ল্যান্ট, কি ইন্ডাস্ট্রি অ্যানিমালস হচ্ছে হার্বিভোর, দে ক্যান চেঞ্জ প্ল্যান্ট ম্যাটার টু অ্যানিমাল ম্যাটার, সেকেন্ডারি প্রডিউসার হচ্ছে হেটারোট্রপস, তোমার হচ্ছে তাহলে প্রিয়াঙ্কা ফিডিং ইয়োগার্ট, তাহলে এখানে হচ্ছে ট্রফিক লেভেল অফ প্রিয়াঙ্কা, প্ল্যান্ট অ্যানিমালস, হ্যাঁ, তো মিল্ক ইয়োগার্ট থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, ট্রপিক লেভেল অফ ইনসেক্টিভারাস প্ল্যান্ট, তাহলে এদের ক্ষেত্রে ট্রপিক লেভেল তাদের ইনসেক্ট তাদের প্ল্যান্ট হবে বোথ T1 অ্যান্ড T3। আচ্ছা, ডেট্রাইটাস ফুড চেইন সোর্স অফ এনার্জি, সেটা ডেট্রাইটাসের কাছে যাবে, ডেট্রাইটাস থেকে যাবে আর্থম, তার থেকে যাবে স্প্যারো, তার থেকে ফ্যালকন, এখানে স্প্যারো হচ্ছে ডেট্রাইটাস বা হেটারোট্রপস, T1 ইজ নট প্রডিউসার, T1 ইজ হেটারোট্রপস। তাহলে সোর্স অফ এনার্জি গ্রেজিং ফুড চেন, শান, ডেট্রাইটাস ফুড চেন হচ্ছে ডেট্রাইটাস, T1 হচ্ছে প্রডিউসার বা তোমার ডেট্রাইটাস হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমার আর্থম, ফাংশন হচ্ছে বিল্ড আপ অফ অর্গানিক ম্যাটার, এটা হচ্ছে ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার, মেজর কন্ডিউট অফ এনার্জি ফ্লো, অ্যাকোয়াটিক ফুড চেনের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফুড চেনে দেখা যাবে। প্যারাসাইটিক ফুড চেন বা সাবসিডিয়ারি ফুড চেন বা অক্সিলারি ফুড চেন বা অ্যাক্সেসরি ফুড চেন, এখানে ট্রি তা হোস্ট, সেটাতে ফ্রুট ইটিং বার্ডস বা ফ্রুগিভোরাস বার্ডস, তার থেকে আসবে টিক্স বা প্যারাসাইট, তার থেকে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে হাইপার প্যারাসাইট। তাহলে গ্রেজিং ফুড চেন, ডেট্রাইটাস ফুড চেন এবং প্যারাসাইটিক ফুড চেন। ইম্পোজ অফ ফুড চেন উইথ রেসপেক্ট টু এনার্জি, টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে কী হবে, ডেট্রাইটাস ফুড চেন থেকে গ্রেজিং ফুড চেন, তার থেকে প্যারাসাইটিক ফুড চেন, আর অ্যাকোয়াটিকের ক্ষেত্রে হবে গ্রেজিং ফুড চেন থেকে ডেট্রাইটাস ফুড চেন দিয়ে প্যারাসাইটিক ফুড চেন। আচ্ছা, ফুড ওয়েবের ক্ষেত্রে কি দেখা যায়, ইট ইজ দ্য ইন্টারকানেকশন অফ ডিফারেন্ট ফুড চেন, ইট অ্যাডস স্টেবিলিটি টু ইকোসিস্টেম, ইট অল্টারনেট ফুড অপশন, ইট ইজ রেসপন্সিবল ফর রিকভারি অফ স্পিসিস। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মাউস, র্যাবিট, ফক্স এগুলো দেখতে পাচ্ছি প্ল্যান্ট ইন্টারাকশনে। আচ্ছা, 10% law of Lindemann, only 10% of energy is transferred to each trophic level, পিকক থেকে স্নেক, স্নেক থেকে মাইস, মাইস থেকে প্ল্যান্ট, তো সোলার থেকে আমরা T1, T2, T3, T4 এইভাবে যদি যাই, তাহলে প্রত্যেকটা স্টেজে 10% করে এনার্জি লস করবে, এটাকে 10% ল বাই লিন্ডেম্যান বলা হয়। ফ্লো অফ এনার্জি হচ্ছে ইউনিডিরেকশন, এটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপর কি বলছে, ইকোলজিক্যাল পিরামিডস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস ইকোলজিক্যাল প্যারামিটার্স অ্যাট সাকসেসিভ ট্রফিক অ্যাট ফুড চেন, তাহলে কনজিউমার হতে পারে, প্রাইমারি কনজিউমার বা প্রডিউসার হতে পারে, পিরামিড অফ নাম্বার, এটা হচ্ছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, তাহলে গ্রাস থেকে র্যাবিট, জ্যাকেল, লায়ন, সাইজটা ইনক্রিজ করবে, নাম্বার ডিক্রিজ করবে, তাহলে আপরাইট পিরামিডের ক্ষেত্রে দেখা যাবে। আচ্ছা, পন্ড ইকোসিস্টেম হচ্ছে আপরাইট, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জু প্ল্যাঙ্কটন, স্মল ফিশ থেকে লার্জ ফিশ, ট্রি ইকোসিস্টেম বা ফরেস্ট ইকোসিস্টেম দেখা যায়, প্রেডেটরি ফুড চেন, প্যারাসাইটিক ফুড চেন হচ্ছে ট্রি, তার থেকে হচ্ছে ফুড তবে গেল। আচ্ছা, স্পিন্ডিল বা শেপটা হতে পারে ইনভার্টেড। আচ্ছা, পিরামিড অফ বায়োমাস, এটা লিভিং ম্যাটার হতে পারে বা ড্রাই ওয়েট বা হতে পারে, এর আগে বললাম ওয়েট হতে পারে। তাহলে আমরা লাং ফিশ বা স্মল ফিশ, লার্জ ফিশ, স্মল ফিশ, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ট্রি ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম হতে পারে। তাহলে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম হচ্ছে আপরাইট ইন নেচার, ট্রি ইকোসিস্টেম হচ্ছে বা ফরেস্ট ইকোসিস্টেম হচ্ছে আপরাইট, কিন্তু পন্ড ইকোসিস্টেম হচ্ছে ইনভার্টেড পিরামিড, এখানে লার্জ ফিশ ওপরে থাকে, তার নিচে স্মল ফিশ, তার নিচে জু প্ল্যাঙ্কটন, তার নিচে ফাইটোপ্ল্যাঙ্কটন। এবার পার্টিকুলার টাইমে পন্ড ইকোসিস্টেম এরকম ইনভার্টেড পিরামিড শো করে। আচ্ছা, পিরামিড অফ এনার্জি অলওয়েজ এটা হয়, আপরাইট হয়, তাহলে এটা 10% ল ফলো করে, তো একদম নিচে রয়েছে প্রডিউসার, তারপর হার্বিভোর, তারপর প্রাইমারি কার্নিভোর, তারপর সেকেন্ডারি কার্নিভোর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আপরাইট পজিশন অফ দ্য পিরামিড অফ এনার্জি। তাহলে ড্রব্যাকস অফ পিরামিড, তাহলে কি বলছে, দে ডাজ নট অ্যাকোমোডেট ফুড ওয়েব, ডিকম্পোজেস নট এনি প্লেস, given any place, they does not include organisms at multiple trophic level. Ecosystem where all types of pyramids are upright are grassland ecosystem, and most reliable are the pyramids of energy, এনার্জি থেকে বায়োমাস থেকে নাম্বার। তাহলে আমাদের এই ইকোসিস্টেম চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।